আমরা যদি প্রত্যেকটা পরিবারের আশেপাশে যে জায়গাগুলো আছে সবাই নিজ নিজ দায়িত্বে পরিষ্কার রাখতাম, বা আমরা যদি আমাদের সমাজের জায়গাগুলো, সমাজের ব্যবস্থাপনাটা আমরা আমাদের জায়গা থেকে যদি ঠিক করতাম, তাহলে আমার মনে হয় না সেন্ট্রালি আমাদের কোনো বিষয়ের উপর ভরসা করার কোনো দরকার আছে। বা ওইখানে যারা আমাদের পশ্চিম নবাবগঞ্জ থেকে বা অন্যান্য জায়গায় থেকে যারাই নেতৃত্ব স্থানে যায় না কেন, তাদের উচিত অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা। তবে আমি নাগরিক হিসেবে এবং আমার বা আমাদের সংগঠনের যে স্পিরিট, যেটা আমরা যখন এই আহ, বই খুলি, আমরা দেখি, আমরা যে কম্পোজিশন গুলো পড়ে আসছি, ডিউটিজ অফ স্টুডেন্ট, বা আমার নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব বা কর্তব্য, এগুলো যদি আমার মনে হয় আমরা যদি যথাযথভাবে পালন করি, তাহলে এইসব বিষয়ে মানে আমার স্পিরিট ওই জায়গাতেই, যে এটা তো আমার দায়িত্ব। আমার বাড়ির সামনে যদি একটা রাস্তার মধ্যে নোংরা বা ময়লা হয়ে থাকে, এটা পরিষ্কার করা আমার বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। আমার সমাজের একজন আহ আহ লোক হিসাবে আমার দায়িত্ব এটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমার রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করা আমার দায়িত্ব। সো এই জায়গাটা আমার তেমন কখনো মনে হয়নি যে আমি রাস্তার কাজ করছি, কে কি বলবে, আমার স্ট্যাটাস কমে যাচ্ছে কিনা, আমি ইট বালুর বস্তা, আমি ময়লার মধ্যে কাজ করতেছি, আমার স্ট্যাটাস কমে যাচ্ছে, এরকমটা আমার বা আমার সংগঠনের কখনোই ফিল হয় না। এবং আমি গর্ববোধ করি যে আমার দেশের মানুষের সেবায় ওইখান দিয়ে যে রাস্তাগুলো আমরা ঠিক করেছি, অনেক মানুষের কষ্ট ছিল। রাস্তাগুলো এমন ছিল যে যদি কোনো অসুস্থ মানুষ হাসপাতালে জরুরি অবস্থায় যাওয়ার দরকার হতো, তারা যেতে পারতো না, তাদের অনেক কষ্ট ছিল। সো এই জায়গা থেকে আমি ফিল করি যে অন্তত মানুষের সেবায় যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি, দেশের সেবায় আমরা এগিয়ে আসতে পারি, অন্তত মহান রব্বুল আলমিনের কাছে আমরা এর প্রতিদান পাবো। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমার লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। অনেক ধন্যবাদ, সুন্দর করে বলেছো। তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, তারপরে তোমাকে আমরা আমার মনে হয় অবসরে যেতে দিতে পারি।